আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো ব্রেড পুডিং। ব্রেড পুডিং বানানোর জন্য এখানে আমি 4 পিস রুটি নিয়ে নিয়েছি, পাউরুটি। এবার আমি ডিম ভেঙে নেব। এখানে 3টে ডিম ভেঙে নিয়েছি। ডিমটা একটু ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে, এবার একটা সরিয়ে রেখে দেব। তো আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি, এখানে পাউরুটিগুলো দিয়ে দেব। এভাবে ছিঁড়ে ছিঁড়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ব্রেড পুডিংয়ের ভিডিওটা একটু না টেনে দেখতে থাকুন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো পাউরুটি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। তো দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। আর আমি এখানে দিয়ে দেবো 2 চামচ পাউডার দুধ। এবার এটা মিক্সচার করে নেব। তো মিক্সচার করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এই ডিমের মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দেব। ডিমের মধ্যে ব্যাটারটা দিয়ে নিয়েছি, আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। এটা না চাইলে আপনারা নাও দিতে পারেন, ঘরে না থাকলে দেওয়ার দরকার নেই। তো আমার ঘরে আছে, আমি তার জন্য দিয়ে দিয়েছি। ফেটানো হয়ে গেছে। এবার যেটা করব, আমি একটা ক্যারামেল বানিয়ে নেব। তো ক্যারামেলের জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার চিনি দিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেলে চিনিটা গলতে শুরু করবে। কড়াটা গরম হয়ে গেছে, চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে। আমি একটু হালকা করে নেড়ে দেব। দেখুন ক্যারামেলের কালারটা এসে গেছে। খুব সুন্দর কালার চলে এসছে। তো আমি আর জাল করব না, আর বেশি জাল দিলে এই ক্যারামেলটা পুড়ে যাবে, তিতো হয়ে যাবে। তো গ্যাসটা অফ করে ক্যারামেলটা আমি ঢেলে নেব। যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নেব। তো আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে আমি পুডিংটা বানাবো। কেক টিনের মধ্যে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। এই কাজটা খুবই তাড়াতাড়ি করতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। ঘুরিয়ে সব দিকে ভালোভাবে সেট করে নেব। কেক টিনের মধ্যে ক্যারামেলটা ঢেলে নিয়েছি। এবার আমি একটুখানি ঠান্ডা করে নেব। তো দেখুন ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দেব। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি জল বসিয়ে রেখেছিলাম, জলটা ফুটে উঠেছে। একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার কেক টিনটা ধরে বসিয়ে দিচ্ছি।
বসিয়ে দিয়েছি। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো জাল করে নেব। একটা কাঠি দিয়ে দেখব। তো দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে পুডিংটা, একটু ফুলে উঠেছে যার কারণে ওরকম হয়ে গেছে দেখতে। তো এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, পুডিংটা বাটি থেকে বের করে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা। তো আপনারা বাড়িতে এভাবে একবার হলেও এই পুডিংটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি। যাকে বানিয়ে খাওয়াবেন সেও খুব পছন্দ করবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।